যদি রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। রাম নাম শুনলেই কেন যে খেপে যান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। এমনিতে আপনারা জানেন তার সামনে জয় শ্রীরাম বললেই তিনি খেপে যান। আর আজকে সাংবাদিকদের পুরো প্রশ্ন করেছেন যে আপনি কি রাম মন্দির উদ্বোধনে যাবেন? খেপে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একটা ভোট চলে এসছে, লোকসভা ভোট 2024, মাত্র কয়েকটা মাস পরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে, বাংলার মা বোনেদের, বাংলার ভোটারদের সেই নাগরিকত্ব আইন এবং বিজেপির জুজু দেখাতে শুরু করলেন। এক জিনিস, পরপর 3 বার তাকে আপনারা ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, 3 বার বিধানসভা নির্বাচনে জিতিয়েছেন, তার মাঝে 2 বার লোকসভা ভোট গেছে। এবারে 3য়বারের লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু এক, বিজেপির জুজু আর নাগরিকত্ব আইন। তার সঙ্গে আরো একটা জিনিস অবশ্য জোর হয়েছে, চোর বলাটা। কি হলো আজকে, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভোট এলেই বাংলার ভোটারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, বিজেপি জুজু। বিজেপি দেশে এলে অনর্থ হয়ে যাবে, এটাই বোঝাতে চান বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নাগরিকত্ব আইন, যে নাগরিকত্বে ভারতবর্ষে থাকা মানুষরা নাগরিকত্ব পাবে, তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে শুরু করেছেন আবার। কারণ সামনেই লোকসভা ভোট আসছে। আর এই লোকসভা ভোটের আগে তার দলের নেতা নেত্রীরা কিভাবে এদেশে বেআইনি ভাবে প্রবেশ করা বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলতে, আধার কার্ড বানাতে সাহায্য করছে, সেটা আপনারা তাদের নিজেদের মুখ থেকেই শুনতে পেয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সেই নাগরিকত্ব আইন নিয়ে পড়লেন, যেটা কয়েক বছর ধরে তিনি বলে যাচ্ছেন। আর অমিত শাহ এই বাংলায় এসে বলে গিয়েছেন, নাগরিকত্ব আইন লোকসভায় পাশ হয়েছে, সংসদে পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করেছেন, সেটা এখন আইন হয়ে গেছে, কেউ আটকাতে পারবে না, সেটা এই বাংলাতেও লাগু হবে বলে গেছেন অমিত শাহ। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই নাগরিকত্ব আইন এবং বিজেপি জুজু দেখাতে শুরু করলেন বাংলার ভোটারদের। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর 24 পরগনার কর্মী সভায়, দেখুন আপনারা। আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন, আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয়, আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন, আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন, আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রী তাদের বাড়ি থেকে ইডি সিবিআই টাকা চুরি করছে এবং বিজেপির পকেটে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, বাংলার মানুষকে এত সহজে এত কিছু মিথ্যা বিশ্বাস করানো যাবে? আপনারা ভালো করেই জানেন, ইডি সিবিআই যেগুলো টাকা বা অন্যান্য সম্পত্তি যা উদ্ধার করে, যা অ্যাটাচ করে, সবটাই রিজার্ভ ব্যাংকে জমা করে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির পকেটে ঢুকে যাচ্ছে। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, শুনুন ভালো করে। যত ইডি আর সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না।
আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একবার অহংকারের সঙ্গে বলে দিলেন, ক্ষমতায় আমরাই থাকব। আপনাদের ভাতা এবং পুজোর অনুদান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেনেই গেছেন যে ভাতা এবং অনুদান দিচ্ছি, আরো বিভিন্ন রকম ভাতা দিয়ে ভোট কিনে নেব, ক্ষমতায় আমরাই থাকবো। সেই জন্য বাংলার মানুষকে জোর গলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন, ক্ষমতায় আমরাই থাকব। বাংলার মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন তিনবার। মানুষের ভোট না পেলে কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারেও বসা সম্ভব নয়, মন্ত্রিসভা গঠন করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরাই সরকারে থাকবো। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার আপনারা কান খাড়া করে ভালো করে শুনে নিন। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার, তোরা ছিচকে চোর নোস, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো, বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখবো। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না, আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, দেখলেই চোর বলছে, আমার মন্ত্রীদের চোর বলছে, আমার সরকারের অফিসিয়ালদের চোর বলছে, তৃণমূলীদের চোর বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোর ডাক আর শুনতে পাচ্ছেন না। এতদিন রাম ডাক শুনলে খেপে যেতেন, এখনো তিনি খেপে যাচ্ছেন। এবার সবাই মিলে চোর ডাকছে, তাতেও তিনি খেপে যাচ্ছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার আপনারা ভালো করে শুনে নিন। তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, রাম মন্দিরে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করে বললেন, আপনারা তো আমার থেকে সব বেশি আগে কি জেনে বসে আছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে? আরো একবার দেখে নিন আপনারা। যদি রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। চোর বলাতে খুব আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়। কি করা যায় বলুন তো? পার্থ চ্যাটার্জি তার হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উঠতে দেখেছে বাংলার মানুষ, তবু তাকে চোর বলা যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকশো কোটি টাকার সম্পত্তি মানুষ দেখতে পাচ্ছে, ইডি অ্যাটাচ করেছে, তবু তাকে চোর বলা যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি, বাকিবুর রহমান কয়েকশো কোটি টাকার সম্পত্তি, তাদেরকে চোর বলা যাবে না। অনুব্রত মণ্ডল গরু পাচারকারী অভিযুক্ত, এতগুলো ফিক্সড ডিপোজিট লোকে দেখছে, কোটি কোটি টাকা, চোর বলা যাবে না। চোর বললেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মাদার অফ টিপস শাউটস মোর। ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ইংরাজি প্রবাদ নিয়ে। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর। সবচেয়ে বড় চোরদের, ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা। মাদার অফ থিপস আর সাউথস মোস্ট, চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস। আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তিনি বিজেপির বিরুদ্ধে বিজেপির জুজু দেখাতে শুরু করেছেন বাংলার ভোটারদের। আর সেই এক নাগরিকত্ব আইন, যে নাগরিকত্ব আইনে ভারতবর্ষের মানুষদের নাগরিকত্ব দেয়া হবে, আর তৃণমূলের নেতা নেত্রীরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের কিভাবে
আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে দিচ্ছেন, ভোটার কার্ডে নাম তুলে দিচ্ছেন যাতে তাদের ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, সেই চেষ্টা করে যাচ্ছেন, নিজের মুখে প্রকাশ্যে স্বীকার করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটারদের ভুল বুঝিয়ে যাচ্ছেন সেই নাগরিকত্ব নিয়ে। সবটাই তো দেখলেন, নিজের কানে শুনলেন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না। চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস শাউটস মোস্ট,